স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করতে কিন্তু এরকম ভাবে চিকেন রান্না করতে পারেন। ভিন্ন রকম একটা টেস্ট পাবেন আর খেতেও অনেক বেশি মজা হয়। আর এরকম করে রান্না করলে কিন্তু বড় থেকে ছোট সবাই কিন্তু এর প্রশংসা করবে। অল্প মশলাই কিন্তু ভীষণ মজা হয় এই রেসিপিটা। তার জন্য এখানে আমি 2টা টমেটো নিয়ে নিয়েছি, 4টার মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিব। এরপর চুলাতে একটা কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিব তেল, 3টা তেজপাতা আর 3টা দারুচিনি আর 3টার মতো এলাচ দিয়ে আমি মশলাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব। আর দিয়ে দিব লং। মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করা পেস্টটা। এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এতে করে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। 1 চামচ আদা বাটা দিয়ে দিব, 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। এরপর ব্লেন্ডার ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা ভালোভাবে কষে যায় আর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর দিয়ে দিব 1 চামচের মতো মরিচের গুঁড়ো আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খান ওই অনুযায়ী কম বেশি দিয়ে দিতে পারেন। এরপর ঢেলে দিব মুরগি মাংসটা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এইখানে মাংসটাকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। মাংসটাকে ভালোভাবে কষানোর কারণে কিন্তু মশলার ফ্লেভার গুলো মাংসের ভিতরে ঢুকবে আর খেতে অনেক বেশি মজা হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। একটু পর পর নেড়ে দিতে হবে, যাতে করে নিচের দিকটা না লেগে যায়। এরপর দিয়ে দেব কিছুটা আলু। আলু দিয়ে আমি একইভাবে মাংসের সাথে একটু ভেজে নিব। এতে করে কিন্তু আলুটাও খেতে ভীষণ মজা হবে। মাংসটা কিন্তু এভাবেই নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পানি। আপনি যতটা ঝোল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কম বেশি দিয়ে নিবেন। আমার কাছে মনে হচ্ছে হাঁড়িটা ছোট হয়ে গেছে, এর জন্য একটা বড় পাতিলার মধ্যে দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব এলাচ আর দারচিনি গুঁড়ো 1/2 চামচের মতো, আর দিয়ে দিব গরম মশলা 1/2 চামচের মতো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ সেন্টের জন্য। রান্না কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে এখনই। এরপর আমি একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে দেখাচ্ছি মুরগির মাংসটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। আর গ্রেভিটাও কিন্তু ঘন ছিল। চাইলে কিন্তু আপনিও অল্প মশলায় এরকম চিকেন তৈরি করতে পারেন। আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। ভিন্ন রকম একটা টেস্ট পাবেন এরকম ভাবে চিকেন রান্না করলে।